ওয়েলকাম টু ক্রেজি টু লার্ন। চলো আমরা আবার চলে এসেছি নেক্সট পার্ট নিয়ে, সেকেন্ড পার্ট নিয়ে আমরা চলে এসেছি। তো সেকেন্ড পার্টে আমাদের এটা শুধু সেকেন্ড পার্ট না, আরও একটা পার্ট হবে, কারণ বস এখানে হেভি ঝোল আছে, তো ঝোলটাকে একটু পাতলা করতে হবে, তার জন্য এটা কিন্তু দেরি হবে। তো হ্যাঁ, আমরা বলতে চাইছিলাম যে কেনাকাটা বা দাম, কেনাকাটা করো, গ্যাংটকে এসে কেনাকাটা করো। গ্যাংটকে টুকটাক জিনিসপত্র ভালোই পাবে। লাল বাজার আছে, সবাই বলে লাল বাজারে হেভি কম দাম, কিন্তু বস সেরকম কিছুই না, কম দাম কিছুই না, দাম যথেষ্ট আছে। আর জিনিসপত্র আছে, অনেক ভ্যারাইটি আছে, দেখে কেনো। তোমাদের তো অবশ্যই কেনাকাটা তো করতেই হবে, বাইরে গেছো মানে। তবে মোটো ব্লগারদের ক্ষেত্রে কেনাকাটাটা একটা খুব চাপের ব্যাপার, কারণ আমাদের ক্যারিং জিনিসটা খুব মানে বয়ে নিয়ে আসতে খুব প্রবলেম। আমরা যাই যখন অটোমেটিকলি আমাদের ব্যাগ ফুল প্যাকড আপ, সেটাকে আরও প্যাকড আপ করে আনতে একটু চাপ হয়ে যায়। তো যাই হোক, আর আমাদের মানে আমাদের ট্রিপে যেটা প্রবলেম হয়, মানে বিশেষ করে ক্রেজি টু লার্নের প্ল্যানিংয়ে যেটা প্রবলেম হয়, সেটা হচ্ছে টাইম। আমরা কি চাই বলো তো, আমরা চাই শর্ট টাইমের মধ্যে অনেকগুলো জায়গা কভার করতে, এটা কিন্তু আমাদের মাইনাস পয়েন্ট। মেন ব্যাপার কি বলো তো, আমাদের মেন জিনিস মানে মেন সোর্স অফ ইনকাম হচ্ছে বিজনেস। তো আমাদের দোকান আছে, দোকানগুলো বন্ধ, আমি বেরিয়ে গেলে আমার দোকান বন্ধ। তো ওই 12 দিন 15 দিন করে দোকান বন্ধ হওয়াটা খুব গায়ে লাগে বস। তো সেই জন্য আমরা চাই কি যে তাড়াতাড়ি করে প্ল্যান করব, যেটাতে জন্য আমাদের ব্লগিংয়ে প্রবলেম হয়, আমরা ব্লগিংটাকে সেভাবে গুছাতে পারি না। ঠিক আছে, আমরা চেষ্টা করছি সেটাকে ইমপ্রুভ করার, যে ছোট ছোট মানে পার্ট করার। পার্ট মানে কি বলছি, ধরো আমরা যে নর্থ সিকিম ইস্ট সিকিম একই ট্রিপে দুটো করেছি, এটা যদি আমরা একটা ট্রিপ করতাম, মানে শুধু নর্থ করতাম বা শুধু ইস্ট করতাম, তাহলে কিন্তু আমাদের সুন্দরভাবে আরো ব্লগটাকে সাজানো যেত। কারণ আমরা ডিটেলিং করতে পারতাম, প্রতিটা জিনিস ডিটেলে তোমাদেরকে দেখাতে পারতাম। তো যাই হোক আমাদের ফল্ট, আর কি করা যাবে, চেষ্টা করবো পরের বার থেকে এটাকে রিভিল করার জন্য। তো ঠিক আছে, আর এটা তোমাদেরকে সাজেস্ট করতে পারি, জিনিস যেগুলো ক্যারি করবে মোটো ব্লগারদের ক্ষেত্রে, তোমাদের কিন্তু কিছু যারা নতুন করছো, যারা এক্সপার্ট, তাদেরকে আমি অবশ্যই জ্ঞান দিতে যাব না, কারণ অতটা জ্ঞান আমার কাছে নেই। যারা নতুন শুরু করছো তাদেরকে বলে রাখি, শর্ট খাবার কিছু নিয়ে রাখবে। শর্ট খাবার মানে বিস্কুট, চিপস, টুকটাক জুস, জল তো অবশ্যই, চকলেট অবশ্যই, চকলেট খুব দরকারি জিনিস। আর একটা ব্যাপার, যদি তোমরা গরমে যাও, ওআরএস অবশ্যই ক্যারি করো, ওআরএসটা কিন্তু খুব দরকারি জিনিস। তো যাই হোক, টুকটাক মেডিসিন রাখতে হবে বাইকে। লাগেজ তোমাদেরকে আমি সবসময় যেটা বলি, সেটা এখনো বলছি, মেডিসিন টুকটাক ক্যারি করবে। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যখন হাই অল্টিটিউড বাসে তোমরা কখনো যাবে, তখন কিন্তু তোমাদেরকে কর্পূর ক্যারি করতে হবে, যেটা খুব খুব কাজের জিনিস তোমাদের যখন শ্বাসকষ্ট হবে। হ্যাঁ, আর হ্যাঁ, এখানে গুরুডংমার গেলে অবশ্যই অক্সিজেন মাস্ক একটা নিয়ে রাখা উচিত। কিন্তু জানি না কি ব্যাপার, আমরা খুব একটা উপকৃত হইনি। সুকান্তর প্রবলেম হচ্ছিল, সুকান্তকে দিচ্ছিলাম, কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি। তো ঠিক আছে, আমার প্রবলেম হয়নি বলে বুঝতে পারিনি, অবশ্যই একটা অক্সিজেন ক্যান ক্যারি করো। ওইখানে যখন গুরুডংমারে যখন যাবে, যখন সেকেন্ড পাস থাকবে, সেকেন্ড চেকপোস্ট থাকবে, ওইখানে অক্সিজেন মাস্কের জন্য ওরা একটু বলতে পারে, তুমি ইগনোর করতে পারো, বাট ওরা একটু প্রথমে ফোর্স করবে, ওইখানেই কিনতে পারবে, ওই জন্য হয়তো করে, ওটাও একটা ঝোল। আর একটা কথা, সিকিম কিন্তু খুব কি বলবো, ডেঞ্জার জোন, মানে প্রাকৃতিক দিক থেকে বলছি, জিওলজিক্যাল দিক থেকে বলছি। তো রাইড খুব সাবধানেই করো, কারণ বেশ কিছু জায়গা আছে যেগুলো এত হাই ক্লাইম্বিং হয়, বাইক যদি স্কিড করে খুব প্রবলেম। তবে আমার মনে হয় তোমরা যখন ওইখানে বাইকে যাবে, অবশ্যই তোমাদের এটা যথারীতি দক্ষতা থাকতে হবে তোমাদের বাইকের ওপর নিজের কন্ট্রোল থাকতে হবে, ঠিক আছে? তা নাহলে সিকিম রাইডটা একটু দেরি করে করো, যখন একটু হাত পাকা হবে। তো ঠিক আছে, অসুবিধা নেই। বাইক রিপেয়ারটা টুকটাক নিজেদেরকে জানা উচিত, কারণ বেশ কিছু রিমোট এরিয়া আছে যেখানে তোমাদের গাড়ি যদি খারাপ হয়, তোমাদের হেল্প পেতে কিন্তু খুব বেগ পেতে হবে। তার কারণ হাই অল্টিটিউড পাস যেগুলো, মানে লাচুং, ওগুলো ঠিক আছে, ওইখানে তোমরা হয়তো হেল্প পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যদি মাঝ রাস্তায় খারাপ হয়, ধরো তোমার গুরুডংমা যেতে প্রবলেম হলো, নেই কিছু বস, কোনো মানে জনবসতি নেই, কোথায় পাবে? না, একটা ভিডিওতে দেখছিলাম, ওই এতে ভেঙে গেছে, মানে স্লিপ খেয়ে ভেঙে গেছিল। তো ওই রকম ব্যাপার, যদি কোনো বলা যায় না অ্যাক্সিডেন্ট হতে কতক্ষণ, তো সেই জন্য নিজে কিছুটা জেনে রাখা ভালো, বা এমন কাউকে সঙ্গে নিয়ে যেও যার এই বিষয়ে অভিজ্ঞতা আছে। তো ঠিক আছে, অসুবিধা নেই। আর হোটেলে একটা মেন ব্যাপার,
গ্যাংটকে হোটেল, গ্যাংটক, সিকিম, গ্যাংটক, মাঙ্গান, 0.9 লাচেন, লাচুং, এই জায়গাগুলোতে হোটেল তোমরা একটু খোঁজ করো, খুঁজে সার্চ করে তারপর যেও। হোটেল কিন্তু খুব সস্তায় পাওয়া যায়, আর খুব এ ক্লাস হোটেল। আমার ভিডিওতে যে হোটেলগুলো তোমরা দেখতে পেয়েছো, ওই হোটেলে গিয়ে তোমরা কিন্তু বার্গেনিং করো, নিঃসন্দেহে তোমরা কিন্তু কম পাবে। আমার ভিডিও দেখিও, যদি অবশ্যই কিছুটা উপকৃত হবে। বিশেষ করে লাচেনে আমরা যে ভাইয়ার কাছে ছিলাম, মাইন্ড ব্লোয়িং ভাইয়া, মানে অতি সুন্দর ব্যবহার, মানে কি বলবো, মোস্ট সজ্জন ব্যক্তি। অথচ উনি পুলিশে সার্ভিস করেন, সিকিম পুলিশে, খুব ভালো। গ্যাংটকেও যেটা পেয়েছিলাম নিঃসন্দেহে ভালো। তবে হ্যাঁ, একটা ব্যাপার, আমরা কিন্তু অফ সিজনে গেছি, ওই জন্য মানে গ্যাংটকে রাস তখন ছিল না, ওই জন্য আমরা অনেক কম দামে পেয়েছি। কত দামে পেয়েছি ওটা ব্লগে তোমরা বুঝতেই পেরেছো, বলে দিয়েছি তোমাদেরকে সবটা। আমাদের হোটেলে প্রবলেম হয়েছিল শুধু লাচুংয়ে প্রবলেম হয়েছিল আমার জন্য, সেটাও তোমরা ব্লগে দেখেছো, কারণ আমি ওটাই আমার পুরনো স্মৃতি ছিল, তাই আমি ওখানে ছিলাম। আমরা একদম ওপরের দিকে ছিলাম। লাচুংয়ে যদি একটু নিচের দিকে থাকতাম তাহলে আরো কম দামে ভালো ভালো হোটেল আছে, অনেক ব্লগ আছে, দেখতে পাবে, একটু সার্চ করে নিও। বাট লাচেনে যেটা ছিলাম, আমি একদম লাচেনের উপরের দিকে চলে গেছিলাম। ওইখানে কিন্তু ওই ভাইয়া ব্যাপক ভালো ব্যবহার এবং ব্যাপক ভালো হোটেলটাও আমরা পেয়েছিলাম। যাই হোক, হোটেল খুব সুন্দরভাবে আমাদেরকে, হোটেলের লোক আমাদের সাথে ব্যবহার করেছে। আচ্ছা, প্ল্যানিংটা কিন্তু পারফেক্টলি করো, আমি যেভাবে বললাম ওটা করলে তোমরা কিন্তু উপকার পাবে। আর তো এবার আসি আমরা স্ক্যাম নিয়ে। স্ক্যাম কি জিনিসটা কি আমরা প্রথম থেকে বলি। আমি যখন সিকিম ট্রিপ করেছি, সিকিম ট্রিপ প্ল্যান করি, তখন প্ল্যান করার সময় আমাকে, যেদিন আমি প্রথম যাব, তো আমি মঙ্গনে তো একদিন স্টে করব ভেবেছি। 650 কিলোমিটার রাইড প্রথম দিনে। 650 কিলোমিটার রাইড করার পর আমি ভাবতে পারিনি যে আমি মঙ্গন ঢুকতে পারবো। ঠিক আছে, আমি প্রথমে শিওর ছিলাম না আমি মঙ্গন পারবো নাকি আদৌ ঢুকতে। তো যদি মঙ্গন না ঢুকতে পারি, আমার প্রথম থেকে আমি বলে দিচ্ছি, যদি মঙ্গন না ঢুকতে পারি তাহলে আমি মঙ্গনে একটা এজেন্টকে ফোন করে রাখি। তো এজেন্ট ফোন করেছে, পারমিটটা রেডি রাখবে, আমি মঙ্গনে জাস্ট টুক করে ক্যারি, মানে তার কাছ থেকে নেব আর বেরিয়ে যাব। হ্যাঁ, সেটা বাড়ির থেকে করছিলাম, যে আমি তার কাছ থেকে নেব, নিয়ে আমি বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। তো ঠিক আছে, আমি যখন রাইড করি, প্রথম দিন যখন শুরু করার পর যাকে আমি ফোন করেছি সে হচ্ছে হিরো ভাইয়া। তোমরা হিরো ভাইয়াকে, এই যে কোনো ব্লগে তোমরা হিরো ভাইয়ার ডিটেলস পাবে। হিরো ভাইয়া খুব হেল্পফুল, হিরো ভাইয়া খুব এই, হিরো ভাইয়া খুব সেই, অনেক কিছু ব্যাপার। তো আমি যখন প্রথমে রাইড করি, আমি যখন শিলিগুড়ি ঢুকি তখন বেজে গেছে প্রায় 12টার কাছাকাছি, 11:30 থেকে 12টা। তো সিকিমে ঢুকে আমি শিলিগুড়ি আমি ডকুমেন্টস পাঠিয়েছিলাম, অবভিয়াসলি আমি ডকুমেন্টস পাঠিয়েছিলাম। সেই বললো ডকুমেন্টস পাঠাতে, তো বললো ঠিক আছে তুমি, আমি বাড়ির থেকে বেরোনোর আগেও হিরো ভাইয়াকে ফোন করি, ও বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুমি কবে ঢুকছো আমাকে জানিও। তো সেই হিসেবে আমি তোমার সাথে তোমাকে হেল্প করে দেবো, অসুবিধা নেই। তো আমি যখন পৌঁছাই শিলিগুড়ি থেকে আমি ফোন করি, শিলিগুড়ির একটু আগে আমরা দাঁড়িয়েছি একটা জায়গায়, দাঁড়িয়ে ওইখান থেকে আমরা হিরো ভাইয়াকে ফোন করি যে এই ব্যাপার, তাহলে আমরা চলে এসেছি, তাহলে পারমিটার করো, কিভাবে কি করবে। আমাকে প্রথমে বললো তোমাদের 2 বাইক 4 জনের পারমিট করতে, আমি 5 দিনের পারমিট করিয়েছিলাম, পারমিট করতে আমি নেব 2200 টাকা। প্রথম বললো 2200 টাকা নেব। তো যাই হোক, 2200 টাকা দিয়ে আমরা কথাবার্তা বলি, হ্যাঁ ঠিক আছে তাহলে 2200 টাকায় দিয়ে দেওয়া হবে, তুমি তাহলে পারমিটটা করে নাও। না, তখন আমি যখন বলি 2200, তখন পেমেন্ট করতে বলে। আমি তাহলে এখন কত পেমেন্ট করবো? ও বলে 1000 টাকা পেমেন্ট করো, তোমাকে তো আমার কাছে এসেই থাকতে হবে, তাহলে তুমি তখন কি। আমি বললাম, ও বললো হোটেলের কি করবে? আমি বললাম হোটেল বলতে আমি হোটেল গিয়ে দেখে নেবো। বলে না, ওটা তো হবে না, হোটেল তোমাকে আগে থেকে বুকিং করতে হবে, তবেই আমি পারমিট দিতে পারবো, আর হোটেল আমাকেই বুক করতে হবে। তো আমি বললাম দেখো, হোটেল তুমি বুক করবে এরকম তো ব্যাপার না, আমি হোটেলটা দেখে নেব। ও বলে না, পারমিট করতে গেলে হোটেল করতে হবে। তখন আমি ভাবলাম যে পারমিট করতে গেলে হোটেল করতে হবে, এরকম তো কোনো নিয়ম নেই। বলে না, ওরকম নিয়ম আছে, তুমি জানো না। আমি বললাম তাহলে তুমি এক কাজ করো, ছেড়ে দাও, আমি পারমিট করে নেবো, আমি গিয়ে দেখে নেবো। আমি তখন ভাবছি আমি যখন শিলিগুড়ি ঢুকতে পেরেছি, আমি মঙ্গন ঢুকে যাবো, কোনো অসুবিধা হবে না। তো বলে না না, ওটা হবে না, তোমাকে হোটেল আগে পেমেন্ট করতে হবে, হোটেল আগে ঠিক করতে হবে, তারপর আর হোটেল ঠিক করতে, হোটেলের ফেয়ার কত না, পার হেড 1000 মঙ্গনে,
লাচেং এর জন্য আলাদা, লাচুং এর জন্য আলাদা, ওগুলো সব আলাদা আলাদা তার প্যাকেজ আছে। তো আমি বললাম হোটেল আমি করব, হোটেল তোমাকে করতে হবে না, তাহলে তো আমি প্ল্যানিং এর মধ্যে ঢুকে যাচ্ছি, আমি প্ল্যানিং করবো না। ও বলে তাহলে পারমিট হবে না। আর ঠিক আছে তুমি তাহলে ছেড়ে দাও, আমি গিয়ে দেখে নেবো। ও তখন আমাকে বলে আমি ছাড়া তুমি মঙ্গলে পারমিট করতে পারবে না। আমি তখন তর্কে যাইনি, আমি বললাম তুমি ছাড়া পারবো না, ঠিক আছে তাহলে তোমার সাথে আমি গিয়ে কন্ট্যাক্ট করবো বলে আমি ওখানে রেখে দিই। তো যাই হোক ওখানে রেখে দেওয়ার পরে আমি মঙ্গল ঢুকে আমি যোগাযোগ করি। তখন কেউ বলে 3,000 টাকা, কেউ বলে 3500 টাকা, কেউ বলে 4,000 টাকা। তো এইরকমভাবে পারমিটের রেট তখন বাড়তে থাকে। এবার আমি যখনই আমার আইডি কার্ড দেখাই তখন ওই হিরো ভাইয়ের যে চ্যানেলের লোক তারা আমাদেরকে পারমিট বানাবে না, একদম কেউ বানাবে না। তো যাই হোক আবার অনেক করে আমরা তখন ডাইরেক্ট প্রথমে মঙ্গলে গিয়ে যখন খোঁজ নিই, ওরা বলে ডাইরেক্ট ডিসি অফিস চলে যাও, এখানে পারমিট হয়ে যাবে। ডিসি অফিস গেলাম, ডিসি অফিসে বলছে না তোমাদেরকে এজেন্ট থ্রুই করতে হবে, আমরা ডাইরেক্ট করতে পারবো না। আমি তখন আরটিও পাশে কোনো একটা অফিস ছিল, আরটিও অফিস ছিল, আমি আরটিও অফিসে গেলাম, মানে ওই ডিসি অফিসের মধ্যেই অফিস আছে, ওখানে আমি গেলাম। ওরা বলে হ্যাঁ হয়ে যাবে, তুমি যাও আমি বলে দিচ্ছি। আমি গেলাম, ওরা বলে না না আমরা করতে পারবো না, যেই বলুক এই সেই তোমাদের এজেন্ট মারফত করতে হবে, এই সেই ব্যাপার। আমি জাস্ট কনফিউজ, অফিসের মধ্যেই কেউ বলছে হবে, কেউ বলছে হবে না, শেষ পর্যন্ত হলো না। আমাদেরকে আবার নিচে নেমে আসতে হলো, মার্কেটে এও সবার কাছে যাচ্ছে, কেউ করবে না, একটা হেভি ক্যাওয়াস সৃষ্টি হয়ে গেছিল। তারপর যাই হোক আমি এখানে পারমিটটা করাই, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় पारमिट করিয়েছি। তোমার संदीप अग्रवाल, आप कॉन्टैक्ट नंबर देख लीजिएगा, ये आपका परमिट बना देगा। भाई बहुत अच्छा है, मैंने इन्हीं से ही बनाया है। आप इनको एक बार दिखा दे। संदीप भाई एक बार हाई बोल दीजिए। हेलो। तो आप- संदीप भैया वो दूसरा भैया है कि एक ओनर है, हम लोग मतलब मेन स्टाफ हो। ओके ओके ओके, हाँ, हो जाए, कोई बात कोई बात नहीं। तो आप इनसे आके मिलिए, ये आपका परमिट बना देगा, कोई बात नहीं, आपको इधर सब कुछ मिल जाएगा फैसिलिटीज़। तो हम 5 दिन का परमिट, 5 दिन का परमिट हम लोगों को लगा 2800। দেখেছো ব্লগে, তবুও আমি আবার তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আমরা গেলাম, পারমিট করলাম, এইখানে আমাদের পড়লো তোমাদেরকে কত সেটা তোমাদেরকে ব্লগে বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি। এখানে এসে তোমরা করো, যথেষ্ট ভদ্র, দাম হয়তো একটু বেশি পড়েছে বাট ঠিক আছে। আর হিরো ভাইয়ের কাছে 2200 টাকা বলছিল, ও কিন্তু অন্য দিক থেকে হাত বুলিয়ে দিচ্ছিল আমার গালে, ঠিক আছে, গালে বললাম, বুঝে না কোথায় হাত বুলাচ্ছিল। তো যাই হোক হাত টাত বুলিয়ে, তো যাই হোক আমরা তখন পারমিট পেতে আমাদের 12:30 বেজে গেল। তারপর আমরা ওখান থেকে লাচুংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাই। তো যাই হোক এটা গেল নর্থ সিকিমের পারমিট। এবার আসি ইস্ট সিকিমের পারমিট। তো আমরা ভাবলাম যে এখানে তো ভালো রকম স্ক্যাম, তাহলে আমরা গ্যাংটকে যাই, গ্যাংটকে গিয়ে কি পারমিট সেটা আমরা দেখবো। আমরা ইস্ট সিকিমের পারমিট আমরা গ্যাংটক থেকে বের করবো। যেদিন আমরা গ্যাংটক ঢুকি, হোটেল করি, তারপরের দিন আমাদের সাইট সিন করতে যাওয়ার কথা আছে। গ্যাংটকে খুব ভালো ভালো সাইট সিন আছে, তোমরা প্রচুর সাইট সিন আছে গ্যাংটকে, তোমরা একটু সার্চ করে নিয়ে যেও। আমরা কোথায় কোথায় গেছি তোমরা ব্লগে সেটা দেখতে পেয়েছো, পারলে ওখানেও যেও, খুব সুন্দর সুন্দর জায়গা আমরা ভিজিট করেছি। তবে আমাদের ওই একটাই প্রবলেম, তাড়াতাড়ি, তোমরা চাইলে একটু টাইম নিয়ে ভিজিট করো। আর আমরা গ্যাংটকে 2 দিন ছিলাম, তাই তো? আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি একটু লেট করে, না হলে একটু যদি আগে বেরোতাম তাহলে এতটা মানে দেরি হতো না। ওই জন্য আমাদের বেরোতে লেট হয়েছে। আমরা 3-4টে জায়গা ভিজিট করেছি, 5টা জায়গা ভিজিট করেছি। ভিজিট করে আমরা আবার এসে রাত্রিবেলা আমরা এমজি মার্কেটে 2 দিন বেড়াতে গেছি, 2 দিন কেনাকাটা করতে গেছি। এবার যেদিন আমরা গ্যাংটকে এসে ঢুকি, সেদিন তারপরের দিন আমরা সকালবেলায় আমি আর সুকান্ত বেরোই পারমিট করার জন্য ইস্ট সিকিমের পারমিট করতে গেলাম। আমরা প্রথমে পারমিট অফিস গেছি। পারমিট অফিসে এক সুন্দর মহিলা, রূপবতী গুণবতী মহিলা, সুন্দর সুন্দর ছোট ছোট ড্রেস পরে আমাদেরকে একটু মুগ্ধ করার চেষ্টা করলো। তো আমরা একদম অফিসের মধ্যে গেছি, ওখানে যে আমরা পারমিট করাবো, ওইখানেই তিনি ডেকে দিলেন একজন মহিলাকে, ওই 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 তুমি আসো এখানে, হিন্দিতে, এরা পারমিট করাবে, এদের একটা পারমিট করে দাও। আমরা ভাবলাম অফিস স্টাফ, তো ঠিক আছে অফিস স্টাফ। এবার সে আমাদেরকে নিয়ে গেল তার পাশে, তার দোকান, একটা তার অনলাইন সেন্টার দোকান আছে, ওইখানে নিয়ে চলে গেল। নিয়ে গিয়ে আমাদেরকে বলে তাহলে কিরকম কি পারমিট করো। আমরা বললাম আমরা ইস্ট সিকিম যাবো, আমরা খালি ইস্ট সিকিমের পারমিট করবো, আর ইস্ট সিকিম হয়ে কালিম্পং হয়ে বেরিয়ে যাবো, তাহলে কত খরচা হবে। তিনি বলেন, ওই সুন্দরী মহিলা আমাদেরকে বলেন
যে তোমাদের 3-6 হাজার টাকা পারমিট লাগবে। কদিন? আমরা নাথাং ভ্যালিতে একদিন থাকবো, তারপরের দিন আমরা বেরিয়ে যাব, মানে 2 দিনের পারমিট চাই আমাদের। আমরা সকালবেলা বেরোবো, সেদিন রাত্রে থাকবো, তারপরের দিন ভিজিট করে আমরা বেরিয়ে যাব সেই দিনই, মানে 2 দিন, 1 মানে 1 নাইট 2 ডেজের পারমিট আমাদেরকে চাই। তাতে আমাদের লাগবে 3000 করেই, মানে সুকান্ত উইথ তার ওয়াইফ, আমি উইথ সোনাই, দুজন, মানে দুটো বাইক 4 জনের, ওই দিনের পারমিট লাগবে 3000 টাকা করে, 6000 টাকা। তো আমার তো মাথা সটকে গেছে, ওইখানে 2600 টাকায় হয়েছে, এখানে বলে যে না ওই টাকায় হবে না, 3000 টাকা লাগবে। 5 দিনের পারমিট করেছি আমি নর্থ সিকিমে, 5 দিনের, এখানে 2 দিনের পারমিট করছি। তো আমার একটু সন্দেহ হলো, আমি বললাম না এভাবে তো হতে পারে না, আমাকে তো একটু ঘুরে দেখতে হবে। তা আমি তাকে বললাম যে কি কি ডকুমেন্টস লাগবে, তার মধ্যে আমি বললাম এই 2টো ডকুমেন্টস তো আমি আনিনি, আমার ব্যাগেই ছিল। আমি বললাম আমি তো আনিনি, তাহলে আমি হোটেল থেকে গিয়ে নিয়ে আসি। বলে হ্যাঁ ঠিক আছে তাহলে নিয়ে আসো। তাকে আমি ফোন নাম্বারও দিইনি, কিছু না, আমি ওখান থেকে বেরিয়ে গেলাম, 5-6টা জায়গা ঘুরে দেখলাম। তারপর আমি ভাবলাম ওরা অফিস থেকে ওরা করবে না। যেই মহিলা আমাকে ওই মহিলার সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন তিনি কিন্তু অফিস স্টাফ, তো তার ওইখানে অবশ্যই একটা বড় কমিশনের ব্যাপার ছিল, বড় বড় প্যান্ট পরেছিলেন ওরা, যার মধ্যে অনেকটাই ফাটা, সেটা ব্যাপার না। হ্যাঁ প্যান্ট, বড় বড় প্যান্ট, কিন্তু অনেকটা করে ফাটা। তো জানি না, হয়তো ওই সেগুলো সেলাই করার জন্য বেশি পয়সা দরকার ছিল। যাই হোক, আমরা ওইখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে আমরা 3-4টে দোকান ঘুরেছি। দোকান ঘুরে আমরা ওইটা 1300 টাকা করে 2600 টাকায় কমপ্লিট করেছি। মানে একটা বাইকের টাকাও 2টো বাইকে লাগেনি, তার থেকেও 200 টাকা করে 400 টাকা আমরা কমিয়ে দিয়েছি। 1300 টাকা করে 2600 টাকায় আমরা পারমিট করেছি। কোথা থেকে করেছি সেটাও তোমাদেরকে আমি ম্যাপে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছিলাম, বা এখন আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ওইখানে গিয়ে যোগাযোগ করো, ওইখানে করিয়ে নিতে পারো। আর এই হচ্ছে পারমিটের ঝোল। তো প্রচণ্ড প্রচণ্ড চিটিংবাজি আছে শুধু পারমিট নিয়ে, ঠিক আছে? পারমিট নিয়ে বেশি প্যানিক করো না, 2-4টে জায়গা ঘোরো। আমি যেখানে করেছি ওইখানে যেতে পারো, আমি যেখানে করেছি ওইখানে গেলে এই রেটেই পাবে। তো যদি তোমরা এর থেকেও কম করতে পারো হবে, আমি জানি এর থেকেও কমে করাতে পারবে। তো আমার হাতে অতটা টাইম ছিল না যে আমি আরও ঘুরবো। তো তোমরা কিন্তু আরও মানে কি বলবো, সার্চ করে দেখো কোথায় কমে পাবে, বা আমি যেগুলো করেছি সেইখানে তোমরা যেতে পারো, কম পাবে অবভিয়াসলি। 5-6 হাজার টাকা পারমিট দিয়ে করো না বস। হ্যাঁ ওখানে বাইক রেন্ট আছে, যদি রেন্ট করো ওইখান থেকে ওরা পারমিট করিয়ে দেবে, তবু একটু ঘুরে নিয়ে ভালো আমার মনে হয় করা। তো ঠিক আছে, এই হচ্ছে ঝোল, এটাই বলার ছিল। আর সবার শেষ, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, সবার শেষ হচ্ছে আমাদের খরচা, যেটা তোমাদের আমি চ্যালেঞ্জ করেছিলাম। আমরা 2টো বাইক 4 জন, তেল খরচা সহ আমাদের টোটাল খরচা হয়েছে 33,000 আমরা 4 জন ঘুরেছি। মানে আমাদের পার কাপল ভাগ পড়েছে 16,500 টাকা করে। 16,500 টাকায় 11 দিন থাকা, খাওয়া, বাইকের তেল, সব কিছু নিয়ে, এমনকি অক্সিজেন ট্যাঙ্ক, যেটা আমাদের ওটাতে একটু বেশি খরচা হয়ে গেছে, 800 টাকা দিয়ে অক্সিজেন ট্যাঙ্ক আমাদেরকে পড়েছে। তো ওটা আমাদের কাজে লাগেনি, সেজন্য একটু বেশি তো যাই হোক, খরচা আমাদের এই হয়েছে। তোমরা যদি এর থেকে কেউ কমে করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই আমাদেরকে বলো তোমরা কিভাবে করেছো, সেটা আমরা দেখবো। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে একটু ভালো দেখো, যদি খারাপ লাগে দুটো গালাগালি দিও। গালাগালি শুনতে আমার খুব ভালো লাগে, দিতেও ভালো লাগে, মাঝে মধ্যে দিয়ে ফেলি। ব্লগে হয়তো পেয়েছো নাকি জানি না। তো যাই হোক, সুকান্ত যেখানে আছে সেখানে তো একটু হরিনাম থাকতেই হবে। আমাদের এই খরচা হয়েছে, তার মধ্যে আমাদের তেল খরচা হয়েছে, আমার বাইকে তেল খরচা হয়েছে 5,700 টাকা, সুকান্তর গাড়িতে খরচা হয়েছে 6,000 টাকা। তো আমার গাড়িতে 300 টাকা কম হয়েছে, তার কারণ আমার গাড়ি প্রথমের দিকে তেলটা একটু বেশি ভরা ছিল, আর ওর গাড়িতে একটু তেল কম ছিল। মোটামুটি এভারেজ ভালোই তেল সার্ভিস দিয়েছে। আর এই খরচার মধ্যে তোমরা যদি কেউ করতে পারো অবশ্যই কিন্তু আমাকে জানিও প্রসেসটা কিভাবে করছো, তাহলে আমি কিন্তু পরের বার আবার ট্রাই করবো। দেখ আমরা রান্নাটা করেছি বলে অনেকটা কম, অনেকটা সেফ, এটা কিন্তু মানে আমার সোনার কৃতিত্ব। তো আমার ইচ্ছে ছিল না রান্না জিনিসটা ক্যারি করার, ও বললো না ক্যারি করবো, খরচা কম হবে, হয়। ঠিক আছে,
তো এইভাবে আমরা আমাদের ট্রিপটা কমপ্লিট করেছি। কেমন লাগলো অবশ্যই জানিও, কে কোথা থেকে দেখছো সোনাই যেটা বললো ওটা একটু কমেন্ট করো, তাহলে খুব খুশি হবো আমরা। যাই হোক, কেমন লাগছে? আগের থেকে একটু বেস্ট হচ্ছে নাকি? আমার মনে হয় আগের থেকে একটু ভালোভাবে সাজাতে পারছি। কি হবে এখন, কি করছি সেটা তোমরা বলো। আমার জিনিস আমাকে তো ভালো লাগবেই, তোমাদের কেমন লাগছে ওটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো চলো, রাত অনেক হয়েছে, ম্যাডামের মনে হয় ঘুম পেয়ে গেছে নাকি? ম্যাডামের ঘুম পেয়ে গেছে। তো সময় প্রচণ্ড ঘুম পেয়েছে, অনেকক্ষণ থেকে বলছে। আমি বললাম ঘুম পেলেও কিছু করার নেই, এটা কমপ্লিট করে নিতে হবে, আর বেশি ঝুলিয়ে লাভ নেই। তো যাই হোক, এখান পর্যন্ত যদি তোমরা এসে থাকো, আশা করি তোমাদের ভালো লেগেছে। এখন পর্যন্ত যদি কেউ ভিডিওটা দেখে থাকো, তাহলেও ভাববো তোমরা খুব ভালোভাবে আমাদেরকে ভালোবাসছো। তো চলো, ভালো লাগলে কমেন্ট করো, না লাগলেও গালাগালি দিও। আর যদি হেল্প পাও অবশ্যই একটা থামস আপ দিয়ে যেও। আর যদি কাউকে ভালো লেগে থাকে তাহলে আর কাউকে দেখতে সাহায্য করো। যদি তোমরা একটু ভালোবাসা দাও, আমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে আরো সুন্দরভাবে বোঝাতে পারবো, আরো গ্রো করতে পারবো, আরো নতুন নতুন ভিডিও দিতে পারবো। চলো, টাটা বাই বাই। অনেক তো হলো, টাটা বাই বাই। বাই বাই।